রিয়াল মাদ্রিদের বর্তমান সময়ে যেই সুযোগগুলো রয়েছে সেগুলো উচিত কাজে লাগানো। ম্যাচের ফার্স্টের দিকে রিয়াল মাদ্রিদ কিন্তু খুব একটা ভালো খেলতেছিল না, আর দুজন সেম ক্লাবে খেলে। অবশেষে রিয়াল মাদ্রিদ পেল ম্যাচ জয়ের দেখা। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ উইন করা অনেক বেশি প্রয়োজন ছিল, কেননা তারা নতুন কোচের অধীনে ম্যাচ তুলে দেওয়ার পরে তারা প্রথম যে ম্যাচটা খেলেছিল সেটা ছিল একটা কোপা দেল রের ম্যাচ, আর সেখানে তারা স্পেনের সেকেন্ড ডিভিশনের একটা ক্লাবের কাছে 3-2 গোলে হেরেছে। আর এই হারের কারণে তারা সেই টুর্নামেন্ট থেকে একদম ছিটকে গিয়েছে, এবং তার এক ম্যাচ আগে স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে, সেইখানেও বার্সেলোনার এগেনস্টে ফাইনালে হারতে হয়েছে। আর এই দুইটা ম্যাচ টানা হারার পরে রিয়াল মাদ্রিদ ফার্স্ট একটা ম্যাচ খেললো, যেটা লেভান্টির সাথে। এটা লা লিগার একটা ম্যাচ, আর এই ম্যাচটা খেলার মাধ্যমে রিয়াল মাদ্রিদ একটু চাঙ্গা হয়ে উঠেছে, এবং তাদেরকে আরও লং জার্নি করতে হবে। এখন তো কেবল উইন্টারটা শেষ হলো, অর্থাৎ অর্ধেক সিজন এখনও বাকি। এই জায়গা থেকে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অনেক কিছু আছে। আর যদিও এখন আরও অনেক খেলা বাকি আছে, লা লিগা আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, আরও অনেক খেলা রয়েছে। এই খেলাগুলো এখনও তো হাতছাড়া হয় নাই। রিয়াল মাদ্রিদের বর্তমান সময়ে যেই সুযোগগুলো রয়েছে সেগুলো উচিত কাজে লাগানো। আর আজকের ম্যাচে কাজে লাগাতে পেরেছে। ম্যাচের ফার্স্টের দিকে রিয়াল মাদ্রিদ কিন্তু খুব একটা ভালো খেলতেছিল না, ম্যাচে ডমিনেট করতে পারতেছিল লেভান্টির সাথে, কিন্তু তারা খুব একটা ভালো পজিশনে ছিল না। রিয়াল মাদ্রিদ মূলত খেলাটা শুরুই করেছে সেকেন্ড হাফ থেকে, আর সেকেন্ড হাফের অ্যারাউন্ড 55 মিনিট থেকে রিয়াল মাদ্রিদ ভালো খেলা শুরু করেছে, আর সেই সময় থেকে পুরো ম্যাচ রিয়াল মাদ্রিদ ডমিনেট করে গেছে লেভান্টিকে। আর ম্যাচের ফার্স্ট রেজাল্ট বের করেছিল 55 মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটা পেনাল্টি উইন করে ফেলে, আর সেটা 2 মিনিট পরে শ্যুট করে। 57 মিনিটে পেনাল্টি শ্যুট করে কিলিয়ান এমবাপ্পে নিজেই, আর শ্যুট করার পরে সেটা গোলে কনভার্ট হয়। আর তার একটু পরে ম্যাচের 64 মিনিটে আর্দা গুলার একটা কর্নার কিক শ্যুট করে, অ্যান্ড যেই শ্যুটটা হেডে রূপান্তরিত করে রাউয়েল অ্যাসেন্সিও গোল করে দেয়। আর এই গোলটা অসাধারণ একটা গোল ছিল, দেখে মনে হচ্ছিল সার্জিও রামোস গোল করছে। আর রাউয়েল অ্যাসেন্সিও যে পজিশনে খেলে, সার্জিও রামোস কিন্তু সেম পজিশনে খেলতো। দুজনের খেলার মধ্যেও অনেক মিল রয়েছে, ট্যাকেলসের মধ্যেও অনেক মিল রয়েছে। রাউয়েল অ্যাসেন্সিওর দিকে তাকালে আপনারা অনেকেই বুঝতে পারবেন না এটা সার্জিও রামোস খেলছে না রাউয়েল অ্যাসেন্সিও খেলছে। দুইজনের ধরেন ক্যারেক্টারটাও সেম টাইপের, দুইজনের ডিফেন্স, দুইজনই সেম পজিশনে খেলে, দুইজন সেম ক্যাটাগরির ফুটবল খেলে, আর দুইজন সেম ক্লাবে খেলে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আজকের ম্যাচের রেফারি যে ছিল মাইকেল সিসমা, সে কিন্তু সেকেন্ড হাফে আমার মনে হয় না খুব একটা ফেয়ার খেলেছে। মাদ্রিদের প্রত্যেকটা ফাউল ক্যান্সেল করে দিচ্ছিল, মাদ্রিদের প্রত্যেকটা অ্যাডভান্টেজ তাদের অপোনেন্টে চলে যাচ্ছিল। আর এই সব জিনিসগুলো দেখার পরে মনে হয় লা লিগার রেফারিরা এমনই হবে, সেখানে অভিযোগ করে কোনো কাজ হয় না, বা অন্য কোনো কিছু করেও কোনো কাজ হবে না। লা লিগার রেফারি এমনই হয়। প্রিমিয়ার লিগ দেখেন, সিরিয়া দেখেন, বুন্দেস লিগা দেখেন, তারপরে ফ্রান্স লিগ 1 দেখেন, এইগুলা কত সুন্দর রেফারি তারা কন্ট্রিবিউট করে। আর রিয়াল মাদ্রিদ লা লিগার যে রেফারিগুলো, প্রত্যেকটা রেফারি কেমন জানি, লা লিগার খেলা দেখলে আগে থেকে মাথায় সেট আপ করে রাখতে হবে যে লা লিগার রেফারিতে গ্যাঞ্জাম থাকবে, ডিস্টার্ব থাকবে, সেখানে আপনার কোনো অভিযোগ করলে কোনো কাজ হবে না। তো ওভারঅল সব কিছু মিলে একটা কথা বলতেই হয়, আলভারো আরবেলোয়া, তোমার কাছে আমাদের অনেক আশা প্রত্যাশা রয়েছে। তুমি আমাদের আশাকে ধ্বংস করে দিও না। আমরা তোমার ওপর আশ্বাস রাখছি, তোমার ওপর বিশ্বাস করছি।